আমরা ডিজিটালের বিরুদ্ধে নই, তবে ডিজিটালের নামে ডিজিট বাড়ানোর বিরুদ্ধে। আইসিটি খাতে গুরুত্ব আমি স্বীকার করছি, কিন্তু গুরুত্বের নামে গড়মিল মেনে নিতে কষ্ট হয়। দক্ষতার ঘাটতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এর যে অভাব রয়েছে, অথচ বিশাল বরাদ্দ আমরা এতে দিচ্ছি। এই অসঙ্গতি দূর না করা পর্যন্ত এই দাবি পুনর্বিবেচনা করা জাতীয় সংসদের দায়িত্ব। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে কম্পিউটার ল্যাব স্থাপিত আছে 11,307টি। তার মধ্যে আমার আসনেই 2টি থানায় 37টি রয়েছে। আমি আমার আসলে খোঁজ নিয়ে দেখেছি যে অর্ধেক পরিমাণ ল্যাব অকার্যকর অবস্থায় রয়েছে। তার মানে আমার আসন দ্বারা যদি বিচার বিশ্লেষণ করি, সারা বাংলাদেশে 11,000-এর মধ্যে আমরা 6,000ও ল্যাব কার্যকর আছে বলে মনে করছি না। সুতরাং এখানে শুধুমাত্র ল্যাব অকার্যকর তা নয়, আইসিটি শিক্ষক সংকট রয়েছে, ইন্টারনেটের সংযোগ দুর্বল, ধীরগতি, বিদ্যুৎ সমস্যার প্রভাব, রক্ষণাবেক্ষণের জন্য বাজেট হলেও তা ব্যবহৃত হয় না। ডিজিটাল বৈষম্য রয়ে গেছে, শহরের তুলনায় গ্রামে দ্রুতগতি ইন্টারনেটের আরও বেশি অপ্রতুল। মাননীয় স্পিকার, বাজেট বরাদ্দ না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন, কম বরাদ্দেই অনেক বেশি বরকত হবে আমরা বিশ্বাস করি। মাননীয় স্পিকার, সরকার হাজার হাজার কম্পিউটার ল্যাব স্থাপনের দাবি করলেও কতটি ল্যাব বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে, কতটিতে প্রশিক্ষিত আইসিটি শিক্ষা রয়েছে, কতটি ল্যাব নিয়মিত ব্যবহার হচ্ছে, তার হালনাগাদ তথ্য কি সরকারের কাছে রয়েছে? তথ্য ও যোগাযোগের প্রযুক্তি খাতে বিপুল অর্থ বরাদ্দ হলেও জনগণ জানতে চায় এই বিনিয়োগের বিপরীতে কতজন দক্ষ কর্মসংস্থান পেয়েছে, কতটি প্রকল্প সময়মতো সম্পন্ন হয়েছে এবং ডিজিটাল সেবার মান কতটা উন্নত হয়েছে। জবাবদিহিতা, সুশাসন ও কার্যকর ফলাফল নিশ্চিত না করে শুধু বরাদ্দ বৃদ্ধি করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।